এই দেখো একটা ডিম সিদ্ধও ছিল। আমি ভেতরে দেখলাম, মানে কাগজের ভেতরে দেখলাম যে ডিম সিদ্ধও আছে। আমি দেখিনি এর আগে ডিম সিদ্ধ ছিল বলে, তো এই ডিমটাও ছাড়িয়ে নিয়েছি। চলো এবার টিফিনটা করে নিই, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। দেখো এখন টিফিন খাচ্ছি, তো টিফিন খাওয়া দিয়েই ব্লগটা শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি এই ব্লগটা দেখেও তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে গিয়েছিলো, তো কচুরি এনেছে, কচুরি আর দেখো ঘুগনি এনেছে, আর সেখানে আছে স্যালাড। তো এই দিয়ে সকালের টিফিনটা হয়ে যাবে। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, আমি একা খেতে বাকি ছিলাম, তো এবার আমিও খেয়ে নিচ্ছি। চলো তাহলে টিফিনটা করে নিই, তারপরে আবার যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। দেখো এখানে ওলকপি কেটে নিচ্ছি ছোট ছোট করে, ডুমো ডুমো করে। ওলকপি আলুর পোস্ত করব। আর এখানে দেখো মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। আর 3 পিস মাছ আছে, 3 পিস মাছ ভাজা করব। দেখো ওলকপি আর আলু কাটা হয়ে গেছে ডুমো ডুমো করে, আর সাইডে কেটে রেখেছি কাঁচা লঙ্কা। এটা দিয়ে পোস্ত করব। ওলকপিগুলো না শুকিয়ে গেছে, অনেক দিন আগেকার ওলকপি এনেছিল, তো ফ্রিজে ছিল তাই শুকিয়ে গেছে। ওলকপি কিন্তু মাছের ঝোল করলেও ভালো লাগে, তো শুকিয়ে গেছে যেহেতু, ওই জন্য ভাবলাম যে পোস্ত করে নিই। তোমরা কে কে ওলকপির পোস্ত খাও আমাকে কমেন্ট করে জানাবে তো। দেখো কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে আমি মুগ ডাল দিয়ে দিয়েছি। আর মুগ ডালটা দেখো কত ছোট ছোট একদম, এটা সোনামুখী মুগ ডাল, ওই জন্যই এটা ছোট ছোট। আর এক রকমেরও মুগ ডাল পাওয়া যায় বড় বড়, ওটা বেশ ভালো লাগে না, এটাই কিন্তু বেশি ভালো লাগে রান্না করলে। তো মুগ ডালটা ভেজে নিই। টিফিনে কি খেয়েছি তোমাদের তো বলেইছি, দেখিয়েছি। তো এবার সোজা রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাগুলো করে নিই, পরে আবার কথা বলবো। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আর খুবই হালকা করে ভেজেছি, কেননা বেশি কড়া করে ভাজলে একদম পুড়ে যাবে, ছোট ছোট দানা তো, সেই জন্য একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ডালটা ধুয়ে নেব। ভেজে নিয়ে ডালটা ধুলে তাহলে ডালটা পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায়। তো ডালটা ধুয়ে নিই, তারপর আমি সিদ্ধ বসাবো। দেখো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ফুটেও গেছে। আর এইদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। ডালটা সিদ্ধ করে নিয়ে তারপরে আমি পোস্তটা করব। এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু ঘেটেও নিয়েছি। এবার একটু জল দিয়ে ফুটিয়ে আমি রেখে দিয়ে তারপর আমি পোস্তটা বসাবো। দেখো ডাল সিদ্ধ তো হয়ে গেছে, এবার আমি পোস্তটা বসানোর জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি। এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু আর ওলকপি একসঙ্গে ভেজে নেব। তারপরে আমি হলুদ আর নুনটা দেবো, লাস্টে আমি পোস্তটা দিয়ে দেবো। দেখো মাছের মাথা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। নিয়ে তারপরে আমি মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি আদা বাটা আর জিরে বাটা। নুন আর হলুদও দেওয়া হয়ে গেছে। একটু কষিয়ে নিয়ে আমি মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা সেদ্ধ করা আছে, মুগ ডালটা দিয়ে দেবো। তো এখানে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, 3 পিস মাছ নিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখো পোস্তটাও হয়ে গেছে, ওলকপি আলু পোস্তটাও করে নিয়েছি। এবার শুধু ডালটা করে নিলে হয়ে যাবে রান্না। আর এখানে দেখো আলু ভাজাও করে নিয়েছি। মাছের মাথা দিয়ে তো ডাল তো আলু ভাজা দিয়ে ভালো লাগে, তাই না বলো? তো এই মাছের মাথা দিয়ে ডাল করেছি, আলু ভাজা করেছি, মাছ ভাজা করেছি, আর পোস্ত। আজকের দুপুরের মেনু এটাই হয়েছে। দেখো সব ভাজা হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা টশলা দিয়ে। এবার ডালটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিই, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ফুটে গেলে একটু চিনি দিয়ে আমি নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে, একটু ঘন ঘনই হয়েছে। এই দেখো চলো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নানে যাই, স্নান করে এসে পুজো দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো এখন পুরো স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো দিয়ে একদম ক্যামেরার সামনে চলে এসেছি। তোমাদের সঙ্গে সকাল থেকে পুরো ব্যাক ক্যামেরায় কথা বলছিলাম আর ভিডিও করছিলাম, ক্যামেরার সামনে কোনো কথা হয়নি।
তো এখন স্নান করে নিয়েছি, এবারে খাওয়া দাওয়া করব। মেয়ে স্নানে গেছে, ও স্নান করে আসলেই আমরা খাওয়া দাওয়া করব দুজনে মিলে। আর আজকে দুপুরে কি কি মেনু হয়েছে তোমাদের তো দেখিয়ে দিয়েছি, তবু আর একবার দেখিয়ে দিই চলো। এখানে ভাত নিয়ে নিয়েছি, এখানে আছে মাছ ভাজা, এখানে আছে ওলকপি আলুর পোস্ত, এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এখানে আলু ভাজা। তো দুপুরের এইগুলোই মেনু হয়েছে আজকে। মাছ তো ভেজে নিয়েছি, একটু মাছ ভাজা খেতে ইচ্ছা করলো তাই ডালের সঙ্গে মাছ ভাজা করে নিয়েছি, মাছের আর অন্য কোনো রেসিপি করিনি। তো এগুলোই রান্না হয়েছে, এগুলোই দুপুরে খাওয়া দাওয়া হবে। চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, মেয়ে বেরোলেই খাওয়া দাওয়াটা করবো। আমি তার আগেই ভাতটা বেড়ে নিয়েছি। এই দেখো মেয়ের ভাত আর এটা আমার ভাত। দেখো দুপুরবেলা ভাত খাওয়ার পরে সন্ধ্যাবেলা একটু মেয়ের একটু খেতে ইচ্ছা করছিলো, তো ঘরের চিকেন ছিল কিছুটা, তো সেই চিকেন দিয়ে ভাবলাম একটু চিকেন কাটলেট করে নিই। তো ঘরোয়া পদ্ধতিতেই আমি করে নিয়েছিলাম। চিকেনটাকে প্রথমে একটা চপারের সাহায্যে ভালো করে মিহি করে নিলাম, নিয়ে তারপরে আমি ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম, তারপরেই স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, মানে না দিলেও হতো, তাও একটু দিলাম আর কি। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখানোর পরে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো একটা ডিম ভেঙে ডিমটা চিকেনটার মধ্যে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। নিয়ে দেখো একটা শেপ করার জন্য আর কি, হাতে ভালো করে একটা শেপ আনার জন্য হাত দিয়ে চিকেনটাকে রেডি করে নিলাম। নিয়ে একটা ডিম ফাটিয়ে ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিচ্ছি, নিয়ে আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব চিকেনটাকে। তো এটা সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে এটা খাওয়া হলো আর কি। আজকে একটু ইচ্ছে করছিল, কিনে আনা হয়নি, তো ভাবলাম যে চিকেন তো আছে, তো চিকেন দিয়েই করা যাক। আমি করিনি কোনো দিনও চিকেন কাটলেট, তো এই প্রথম ট্রাই করলাম। দেখো সমস্ত বানানো হয়ে গেছে, এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি, দুটো দুটো করে নিচ্ছি আর কি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, তোমরা কমেন্ট করবে। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে। দেখো একদম হালকা আঁচে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছিলাম, একটু টাইম নিয়ে করছিলাম, কেননা ভেতরে তো কাঁচা থেকে যাবে, তো সেই জন্য।